প্রথমেই দেখো আমি এশিয়ান পেন্টসের মান্থলি টাইম ফ্রেমের চার্ট খুলে নিয়েছি। মান্থলি কেন খুঁজেছি আমি আগেই বলেছি, এখানে আমি ভ্যালু বাইং ইনভেস্টিং দেখবো। আর যখন আমি ইনভেস্টিং এর জন্য স্টক খুঁজছি তখন আমি হায়ার টাইম ফ্রেম, যেমন মান্থলি হোক বা উইকলি হোক, সেটাই বেশি প্রেফার করি। তো প্রথমে আমি মান্থলি টাইম ফ্রেমে গিয়ে দেখবো স্টকটা কিরকম বিহেভ করছে। তো এখানে এশিয়ান পেন্টসের যদি আরএসআইটা ভালো করে খেয়াল করো, এখন এশিয়ান পেন্টস যেই জায়গাটায় রয়েছে সেই জায়গাটায় আরএসআই 40 কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করেছে। আর আরএসআই যেরকম 60-র উপর থেকেও সাপোর্ট নেয়, ঠিক সেরকম আরএসআই 40ও একটা মেজর সাপোর্ট হিসাবে কাজ করে স্টকসের ক্ষেত্রে। তো এটা একটা রিজন হলো যে আমি এটা বুঝলাম যে মান্থলি চার্টে আরএসআই 40কে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়া শুরু করছে, মানে এর ট্রেন্ডটাকে চেঞ্জ করছে। আমি কি বলেছিলাম, প্রথমেই দেখবে যাতে ও ডাউন ট্রেন্ডে না থাকে, ট্রেন্ড চেঞ্জ করার জন্য একটা দুটো ও বিহেভিয়ার যাতে দেখানো শুরু করে দেয়। তো ফার্স্ট এটা একটা বিহেভিয়ার যে ট্রেন্ড ও চেঞ্জ করছে। স্টকটা কন্টিনিউ উপর থেকে দেখো, আরএসআই যদি দেখো, আরএসআই মোটামুটি 80-র উপরে চলে গেছিল, তারপর থেকে কন্টিনিউ স্টকটা ধীরে 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 নিচে এসেছে, 40-রও নিচে চলে গেছিল, 40-র নিচ থেকে তারপর এখনো আস্তে আস্তে উপরে গিয়ে 40 থেকে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে। তার মানে এটা এখন আর ডাউন ট্রেন্ডে নেই, আস্তে আস্তে ও উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এটা একটা ফার্স্ট রিজন হয়ে গেল যে আমি বুঝলাম যে এর নিজের ট্রেন্ড চেঞ্জ করার চেষ্টা করছে। এবার এশিয়ান পেন্টসেরই আগে আমি দেখো চলে গেছি মান্থলি চার্টেরই এই জায়গাটায় দেখতে পাচ্ছ 2009 আরএসআই এর এই জায়গাটা খেয়াল করো। দেখো 2009-তেও এশিয়ান পেন্টস এরকম ভাবেই 40-কে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছিল। সেই টাইমে 2009 থেকে আরএসআই কে সাপোর্ট নিয়ে ও উপরের দিকে 2300% উপরের দিকে মুভ দিয়েছে। তো এখানে আমি কি করছি, এখানে আমি চেষ্টা করছি আগে গিয়ে অ্যানালাইসিস করার, আগে কোন কোন টাইমে এশিয়ান পেন্টস 40-কে সাপোর্ট নিয়েছিল এবং সেখানে এশিয়ান পেন্টস কিরকম পারফর্ম করেছিল। এখানেও সেমই তুমি দেখতে পারবে, দেখো 80-র কাছাকাছি চলে গেছিল আরএসআই, 80 কি 90-র কাছাকাছি, সেখান থেকে স্ট্রেট ও নিচে এসেছে, নিচে এসে 40-কে সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করেছে। তো এরকম একটা মুভ যদি ও নেক্সটে দিলেও দিতে পারে। তো দেখো সেম ভাবে এখনো সেম পজিশনে আছে, এখনো আরএসআই আবার 40-কে সাপোর্ট নিয়ে উপরে যাওয়া শুরু করেছে। এখানে আমি দেখতে পাচ্ছি 2009 মোটামুটি আরএসআই 40-কে সাপোর্ট নিয়ে উপরের দিকে 2300% অলরেডি ও মুভ দিয়েছে। তো চলো দেখি আর কিছু আছে নাকি। সেম ভাবে দেখো এশিয়ান পেন্টস এর মান্থলি টাইম ফ্রেমেই যদি আমি আরো একটু আগে চলে যাই, মোটামুটি 1999-এ এই জায়গাটায় দেখো সেম ভাবে উপর থেকেও নিচে আসে এবং 40-কে সাপোর্ট নিয়ে আবারও উপরের দিকে চলে যায়। আর এই রকম জায়গায় দেখো 40-কে সাপোর্ট নিয়ে ও উপরের দিকে 1500% মুভ দিয়েছে। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে তো এশিয়ান পেন্টস একটা ভালো ভ্যালু বাইং ইনভেস্টিং স্টক, যেটা ইন ফিউচার ভালো পারফর্ম করতে পারে। তো এটা চাইলে তোমরা তোমাদের রাডারে রাখতে পারো। তো টেকনিক্যাল থেকে আমরা এটা অ্যাটলিস্ট বুঝছি যে এর আগেও এরকম অনেকবার হয়েছে যেই টাইমে ও উপর থেকে নিচে এসে 40-কে সাপোর্ট নিয়ে অনেক ভালো আপসাইডে মুভ দিয়েছে। তো এখনো একটাও ভালো পজিশনে রয়েছে, তো চাইলে তোমরা তোমাদের রাডারে রাখতে পারো। আর ফান্ডামেন্টালিও যদি তুমি এশিয়ান পেন্টসকে দেখো, ফান্ডামেন্টালিও এশিয়ান পেন্টস যথেষ্ট স্ট্রং একটা স্টক, তো এটা একটা ভালো মুভ দিলেও দিতে পারে। এবার এগুলো তো গেল মান্থলি টাইম ফ্রেমে আমি কি কি অ্যানালাইসিস করলাম। এবার চলো উইকলি টাইম ফ্রেমে গিয়ে দেখি এশিয়ান পেন্টস কিরকম পারফর্ম করছে। তো দেখো এশিয়ান পেন্টস এর উইকলি টাইম ফ্রেমের চার্ট আমি খুলে নিয়েছি। তো উইকলি টাইম ফ্রেমে দেখো এশিয়ান পেন্টস নিচের দিকে একটা খুব ক্লিয়ার ডাব্লু প্যাটার্ন তৈরি করছে, বোঝা যাচ্ছে। আর আমরা কি জানি, মার্কেটের বটম খুঁজতে হলে বটমের থেকে উপরের দিকে যাওয়ার জন্য আমরা ডাব্লু প্যাটার্নটা ইউজ করি। আর এই যে ডাব্লু প্যাটার্নটা দেখতে পাচ্ছ, আর এই যে রেড লাইনটা যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলি নেক লাইন। তো এখনো ডাব্লু প্যাটার্নটা উইকলি টাইম ফ্রেমে কমপ্লিট করেনি, ও এইখানে আছে। ও যখন উপরের দিকে গিয়ে নিজের নেক লাইনটাকে ব্রেক করে উপরের দিকে যাওয়া শুরু করবে বা কোনো ক্যান্ডেল ক্লোজ দেবে নেক লাইনের ওপর, তখন এশিয়ান পেন্টস একটা পারফেক্ট পজিশনে হবে। কেউ যদি চায় এশিয়ান পেন্টসকে নিজের রাডারে রাখতে পারে। তো বোঝা গেল, প্রথমে আমরা মান্থলি টাইম ফ্রেমে গিয়ে ভালো করে চেক করে এলাম এখন কোন পজিশনে রয়েছে। আর যখনই তুমি ইনভেস্টিং এর জন্য ভাবছো কোনো স্টক, তো স্বাভাবিকভাবে তুমি তখন ওই স্টকের আগেও যাবে, দেখবে ও কিরকম আগে পারফর্ম করেছে। তো আগেও আমি দেখেছি ভালো পারফর্ম করেছে। তারপরে আমি উইকলি টাইম ফ্রেমে এসেছি। উইকলি টাইম ফ্রেমে এসে কি দেখেছি, ক্লিয়ারলি একটা সুন্দর ডাব্লু প্যাটার্নও তৈরি করছে। যখন এই ডাব্লু প্যাটার্ন এই নেকলাইন বা রেজিস্ট্যান্স যেটাই তুমি বলো, এটাকে ব্রেক করে উপরের দিকে কোনো ক্যান্ডেল ক্লোজ দেবে, সেইখানে একটা ভালো এন্ট্রি হলেও হতে পারে।
বোঝা গেল? কেন কি এশিয়ান পেন্টস টেকনিক্যালি এবং ফান্ডামেন্টালি দুদিকেই একটা ভালো স্টক। আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কি কি প্যারামিটার তোমাদেরকে চেক করতে হবে একটা ভ্যালু বাইং স্টকস খোঁজার জন্য। একবারে বুঝতে অসুবিধা হলে তোমরা চাইলে ভিডিওটা আরেকবার প্লে করে দেখতে পারো, যদি তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কোন কোন স্টকগুলো নিজের রাডারে রাখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিওর জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।